আমাদের সবাক চলচ্চিত্রের ৭০ বছর পূর্তি হয়েছে। ১৯৫৬ সালের ৩রা আগস্ট বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ রিলিজ হয়েছিল। এমন একটি মাসে আজকে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করতে যাচ্ছি, যেই মাসে আমাদের সবাক চলচ্চিত্রের ৭০ বছর পূর্তি হয়েছে। আপনারা সবাই জানেন ১৯৫৬ সালের ৩রা আগস্ট বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ রিলিজ হয়েছিল, যেটি পরিচালনা, প্রযোজনা এবং অভিনয়ে ছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় আব্দুল জব্বার খান সাহেব, এবং সেখানে আরো অনেকেই অভিনয় করেছেন, পূর্ণিমা সেনগুপ্তা সহকারে। তারপরে আমাদের অনেক বড় বড় শিল্পী যারা আজকে নেই, সোনা মিয়া যারা আজকে নেই, তারা অনেকে, ইভেন আমাদের কামরুজ্জামান সাহেব যিনি সালমান সাহেবের নানা, আমাদের সোনা মিয়া যিনি রেহানা জলির বাবা, পূর্ণিমা সেনগুপ্তা যিনি আমাদের জসিম ভাইয়ের শাশুড়ি ছিলেন। তো এরকম অনেকেই ছবিতে কাজ করেছেন। আজকে তারা অনেকেই আমাদের মাঝে নেই, অনেকেই নেই বলতে কেউই নেই ধরতে গেলে। সাইফুদ্দিন সাহেব নেই, ওই ছবিতে ছিলেন। আমাদের বিলকিস বারিয়াপা নেই, ওই ছবিতে ছিলেন। এরকম অনেকেই আজকে নেই। তো আমরা যতটুকু জানি যে আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করার জন্য যে সমস্ত ব্যক্তিরা শুরু লগ্ন থেকে এই পর্যন্ত অবদান রেখেছেন, তাদেরকে আপনারা সম্মানিত করছেন, সম্মাননা দিচ্ছেন। এর জন্য আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানটি, এই মধুমিতা, আমার মনে হয় আমাদের সবারই প্রিয় সিনেমা হল মধুমিতা। মানে মধুমিতায় সিনেমা দেখাটা একটা অন্যরকম ব্যাপার। তো আমি আশা করবো যে নওশাদ ভাইকে আহ্বান করবো যে সিনেমা হলটি বন্ধ না রেখে এর সাথে আরো কিছু ফ্যাসিলিটিস যোগ করে, একটা প্লে গ্রাউন্ড, একটা সুন্দর ফুড কোর্ট, অন্যান্য আরো ফ্যাসিলিটিস যোগ করে দিয়ে সিনেমা হলটি চালিয়ে রাখেন ভাই। আমরা সারা জীবন বলতে পারবো যে যতদিন বেঁচে থাকি। সালাম ভাই উঠতে বলছিল, জানো অনেক বছর পরে আসলাম, মাঝে মাঝে আসতাম, খোকা ভাইয়ের সাথে আসতেন, খোকা ভাই ঘুমিয়ে থাকতেন, সালাম ভাই ছবি দেখতেন। তো আমাদের খোকা ভাইয়ের স্মৃতি বিজড়িত, সালাম ভাইয়ের অনেক স্মৃতি এখানে, দিলারা আপার অনেক স্মৃতি। এই কারণে এই সিনেমা হলটিকে আপনি জীবিত রাখেন প্লিজ, এবং এখানে আরো ফ্যাসিলিটিস যোগ করে দেন। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের সরকারের যে প্ল্যানগুলো আছে, তথ্য কেন্দ্রগুলো আমরা সিনেপ্লেক্স করছি, সরকারের প্রযোজনে ছবিও নির্মিত হতে পারে, হবেও, আলাপ আলোচনা চলছে। সেই ছবিগুলো আসলে আবার হয়তো আমরা চলচ্চিত্রের যে আগের যে জমজমার ব্যাপারটা ছিল সেটা ফিরিয়ে আনতে চেষ্টা করছি। আপনাদের দোয়ায় যেভাবে আমরা শুরু করলাম এই সম্মাননা প্রদান, সেভাবে ইনশাল্লাহ চলচ্চিত্রকেও একদিন উজ্জ্বল স্থানে নিয়ে যেতে পারবো।